আপনাদেরকে আমি মটন সহজ পদ্ধতিতে একটা মটন কাঠের জালে করার মধ্যে আমি সহজ পদ্ধতি শর্ট টাইমে কীভাবে মটনটা রান্না হবে দেখাবো, আর খুব সুস্বাদু। আর তার জন্য আমি আজকে দেশি মটন নিয়েছি, একদম দেশি, কোনো রেয়াজি নয়, দেশি মটন নিয়েছি প্রায় 1.5 কেজি নয়, প্রায় 1.5 কেজি কাছে আমি মটন নিয়েছি। চলুন প্রতিটা মশলা, প্রতিটা স্টেপ আপনাদেরকে আমি দেখাবো। আর অনুরোধ রইল, বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাদের কমেন্টে লিখবেন কেমন খেলেন। একটা এত সুন্দর খেতে, একটা দারুণ টেস্টফুল জিনিস আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। এটা অনেক ফোন এসেছিলো আমার কাছে, আমি এই সহজ পদ্ধতিতে কাঠের জালে এই মটনটা রান্না আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এবার আমি রান্নাটা শুরু করি। দেখুন উনুনটা আমি জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা কালো লাগবে, কেন উনুনের রান্নায় কড়া কালো লাগবেই, কিছু করার নেই। দেখুন আমি একটা সবথেকে সিক্রেট মশলা, ভালো করে খেয়াল করবেন মশলাটা আমি এর মধ্যে দিলাম কি, একটুখানি হালকা জয়িত্রী, 2টো দারচিনি, 2টো স্টার আনিস মানে স্টার ফুল, 4-5টা লং, বড় এলাচ একটা আমি চিড়ে নিয়েছি, আর 4টে ছোটো এলাচ দিয়ে আমি এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে এটাকে আমি একটা ডাস্ট তৈরি করে নেবো শিলে। দেখুন আমি সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি, এবার আমি একটা ডাস্ট তৈরি করে নেব। দেখুন কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি অল্প করে, ওই থাকা দিতে হবে না, অল্প করে সর্ষের তেল দিলাম। এবার দেখুন যে আলুগুলো আমি কেটে রেখেছি, বড় বড় করে আলু কেটে রেখেছি, সেই আলুটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আলু সব দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। ডাস্ট করে নিচ্ছি, সিলের বাটনা হেভি হয়, এটাকে পুরো ডাস্ট করে নেবো সিলে একদম। আর এখানে আমি নিয়েছি গোটা জিরে, রসুন নিয়েছি 60 গ্রাম, আদা নিয়েছি 50 গ্রাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা, এটাকে আমি সিলে বেটে নেব। দেখুন আলুটা আমি জাস্ট ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আমি আলুটাকে পুরো তুলে নিচ্ছি, বেশি ভাজেনি, হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম আলুটা। দেখুন এই তেলের মধ্যে আমি দিচ্ছি এবারে জল, দেখুন এই জলের মধ্যে আমি দিচ্ছি নুন, আর একটু দাও নুন, অত দিও না, অল্প করো, কমা না। দেখুন আমি জলের মধ্যে নুন দিয়ে দিলাম। এবার দিচ্ছি হলুদ, দেখুন হলুদ দিলাম, আর খুন্তি দিয়ে আমি জলটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। প্রতিটা স্টেপ ফলো করবেন, কিন্তু খুব দারুণ টেস্টফুল একটা জিনিস। দেখুন এটাকে আমি সিলে বেটে নিচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ভালো করে বেটে পেস্ট করে নিচ্ছি। দেখুন আমি ভালো করে বাটনাটা করে নিচ্ছি। ফুটে গেছে আমার, আমি যে মাংসটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে দিচ্ছি, দিয়ে আমি এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো, এই মাংসটা ফুটবে। দেখুন যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো সব আমি এর মধ্যে একে একে দিয়ে দিলাম। দেখুন খুন্তি দিয়ে ঘুঁটে নিলাম, নিয়ে আমি এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। দেখুন চাপা দিয়ে দিলাম একটা বড় গামলা দিয়ে। এবার এটা ফুটুক, 20 থেকে 25 মিনিট পরে ফিরে আসছি, তারে বাটনাটা করে নেব, টক দইটা ফেটিয়ে নেবো ভালো করে। আমি এখানে কিন্তু 350 গ্রাম পেঁয়াজ কেটে রেখেছি, প্রায় 400 গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 20 মিনিট হয়ে গেছে, ঠিক জাস্ট 20 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলছি। আমি 20 মিনিট এটাকে আমি ভালো করে রেখে, দেখুন ঠিক 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আলুটাকে আমি খুন্তির আগা দিয়ে একটু দেখে নেব। দেখুন আলুটা আমার 50% বয়েল হয়ে গেছে, 50 বলা ভুল, আমার 70% বয়েল হয়ে গেছে। এবার এটাকে আমি একটা গামলার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু আমার এখানে প্রায় 70% বয়েল হয়ে গেছে। এবারে চলুন মশলা রেসিপিগুলো আপনাদেরকে তুলে ধরি। চলুন কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি এবার সর্ষের তেল। আমি কড়ার মধ্যে এখানে 150 গ্রাম তেল দিয়েছি। খাসির মাংসে কম তেল দিলেও হয়, কেন খাসির মাংস বেশি তেল লাগে না। 150 গ্রাম তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি ওয়েট করবো। তার মধ্যে আমি একটু হালকা চিনি দিয়ে দেবো, এখানে টেস্টের ব্যালেন্স প্লাস মাংসটা গলেও যাবে। দেখুন চিনিটা আমি খুন্তি দিয়ে ভালো করে ঘুঁটে নিচ্ছি, আমি একটু চিনি দিয়ে দিয়েছি। দেখুন ঘুঁটে নেওয়ার পরে আমি 3টে তেজপাতা দিলাম এখানে। এবার পেঁয়াজ যে কাটা ছিল আমার, সেই 400 গ্রাম পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন অল্প নুন দিচ্ছি, নুন কিন্তু এর আগে আমরা মাংসে ব্যবহার করেছি, সেই আন্দাজ বুঝে নুন দেবেন স্বাদ অনুযায়ী। দেখুন নুন দিয়ে পেঁয়াজটাকে আমি
প্রায় 60 থেকে 70% বয়েল করে নেব। এখন পেঁয়াজটা আমার 60% থেকে 70% বয়েল হয়ে গেছে। এখানে টমেটো রেখেছি 3টে মাঝারি সাইজের কেটে, সেই টমেটো 3টে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে বয়েল করে নেব। এবারে আদা রসুন কাঁচা লঙ্কা যে বাটা মশলাটা আমি রেখেছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি আমি করবো। এবার এখানে আমি অ্যাড করছি, দেখুন আগে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তারপরে আমি অ্যাড করব। দেখুন কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এবার আমি দিচ্ছি এখানে, দেখুন একে একে মশলাগুলো লক্ষ্য করবেন। প্রথমে দিচ্ছি একটু ধনের গুঁড়ো বেশি করে, তারপরে দিচ্ছি হচ্ছে আমি একটু হালকা জিরের গুঁড়ো, কেন জিরে আমার তো আগে বেটে নিয়েছিলাম। এবারে দিচ্ছি এমনি লঙ্কার গুঁড়ো, তারপরে আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ যেটা ঘেটে নিয়ে। দেখুন এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে এবার ভেজে নিচ্ছি। জালটা কিন্তু স্লো রাখবেন, জালটা কিন্তু বেশি করবেন না। গ্যাস হলে লো ফ্লেম, আর কাঠের জালে হচ্ছে স্লো রাখতে হবে। এবারে দেখুন আমার মশলাটা পুড়ে যাতে না যায়, পুড়ে গেলে কিন্তু মশলাটা তিতো হয়ে যাবে। দেখুন আমার পোড়া পোড়া ভাব এসছে। আমি কি করছি, আমি আগে থেকে 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এখানে অ্যাড করে দিলাম। দেখুন এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম একটু জল, টক দই ধোয়াটা দিয়ে মশলাটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নেব ভালো করে। মশলাটা আমার হয়ে গেছে। এবার আমার সেই মাংসটা যেটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেটাকে আমি ঢেলে দিলাম। পরবর্তীতে জল কিন্তু আর অ্যাড করবেন না। যদি মনে করেন আমি ঝোল একটু খাবো তাহলে আপনারা ওই গরমেই জলটা দেবেন। দেখুন মাংসটা দেখতে কিন্তু ঠিক এত সুন্দরই হবে, টেস্টটা হবে দারুণ একদম। এবার আমি মাংসটা ঢেলে দিলাম। এবার এখানে আমি এই মাংসটাকে 10 মিনিটের জন্য ফোটাবো। দেখুন এবার স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবেন। টেস্ট করে নুনটা কম ছিল, আমি নুনটা দিয়ে দিলাম। দেখুন আমি আবার চাপা দিয়ে দিচ্ছি গামলা দিয়ে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আপনাদের কাছে আবার ফিরে আসছি। আমি 10 মিনিটের জন্য চাপা দেবো, স্লো জালে আমি জাল দেবো। পরে আমি ফিরে আসলাম, এসে আমি এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন আমি খুন্তি দিয়ে একটু ঘুঁটে দিচ্ছি। এইবারে দেখুন আমি যে মশলাটা ডাস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন পুরো মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে চলুন এটাকে ভালো করে আমি ঘেঁটে নিচ্ছি। ঠিক 5 মিনিট ফোটাবো, 5টা মিনিট আমি ফোটাবো চাপা দিয়ে, আবার চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখুন আমি এইভাবে 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু ঢাকনা আর খুলিনি। আমি পুরো জাল বন্ধ করে দিয়েছি, কাঠের জাল। এইভাবে 10 মিনিট থাক। 10 মিনিট পরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম, গামলার কানায় রয়েছে। দেখুন মাংস এখনও ফুটছে, মানে যেহেতু জাল বন্ধ, তা কী হয়েছে, উনুনের জাল তো অনেকক্ষণ থাকে। পুরো নামিয়ে নিয়েছি। এবার সার্ভ করে আপনাদেরকে দেখাবো মাংস কেমন গলেছে, আলু কেমন গলেছে, টোটাল আপনাদেরকে দেখাবো। চলুন আমি এটা একটা গামলার মধ্যে নামিয়ে নিই। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। এবারে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা মাংস প্লাস আলু তুলে, যে কোনো মাংস, আমি হাড্ডি মাংসটাই তুলছি এখান থেকে। একটা তুলে আমি একটা গামলাতে রাখলাম, সঙ্গে একটা বড় দেখে আলু নিয়ে নিলাম। এটা কিন্তু প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না, তবু আপনাদেরকে আমি দেখানোর এতে আমি দেখাচ্ছি। দেখুন এখনও ধোঁয়া উঠছে। এবারে দেখুন আমার এই যে হাত, এই দেখুন আলুটা দেখুন এখান থেকে দেখুন পুরো গলে বেরিয়ে গেল। আর এই যে মাংসটা হাড্ডিটা রয়েছে, আমি এইভাবে মাংসটাকে ধরবো। দেখুন মাংস খুলে যাচ্ছে, খুলে চলে যাচ্ছে। প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না, কেন গরম অবস্থা আমি দেখাচ্ছি। দেখুন এই যে, দেখুন এই যে হাত খুলে যাচ্ছে, দেখুন আপনি খুলে বেরিয়ে যাচ্ছে। এই যে প্রচণ্ড গরমে দেখুন খুলে বেরিয়ে যাচ্ছে এমনি। দেখুন এই যে হাড্ডিটা আমি টেনে এখান থেকে বার করে নিলাম, পুরো হাড় আমার টেনে বার হয়ে গেল, আর এই মাংস পুরো ছিঁড়ে গেল। আজকে এই পর্যন্ত। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সুখে থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন রেসিপিতে দেখা হবে। আর দেখতে থেকে এতটাই সুন্দর হবে আর টেস্টফুল হবে, আপনাদের বলে বোঝাতে পারবো না।